বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এদিকে তো সকালবেলা স্নান টান কমপ্লিট করে পূজা টুজা দিয়ে এদিকে আইসি টিফিন খেতাম। টিফিন খাইতে বিস্কিটটা খালি ভাঙতাছি। আর আমি তো জানো সকালবেলা চা খাই না। আর এদিকে শাশুড়ি মা জোরে জোরে চিল্লাইতেছে কি জানি দিওনের লেগে, আমিও ভুলে গেছি। তো দিয়ে আইসি, দিয়ে আয়া তো দেহ খাইতাছি। প্রথমে কিন্তু মানে আমার শরীরে কিন্তু অনেক ফ্যাট জমে গেছে, পেট অনেক বড়, মানে কীরকম জানি লাগে জানি না, স্বাস্থ্যটা অনেকটাই বেশি বাইরে গেছে। তাহলে কিন্তু আমি সকালবেলা একটু গরম জল খাই। আর আগে আমি খাইতাম মানে লেবু জল, গরম জল করে খাইতাম, কিন্তু ওখানে খাওয়ানটা কিন্তু আমি ছেড়ে দিছি। খাই না, মানে আলিস্য দোষে খাই না আর কি। আর বেবি হওয়ার পরের থেকে কিন্তু মানে মোনাফেডে আওয়ার আগেই কিন্তু মানে ভালো লাগতো না বেশি। আর ওই বছরও মানে একলা একলা কাজ করতে করতেছে না, এইসব ভালো লাগে না, কইরা খাইতে রান্নাই কইরা খাইতে পারছি না, তো এটি কিন্তু আমি ছাইরা দিছিলাম। তখন দেখো ভগবানের আশীর্বাদ, এমন আশীর্বাদ করছে আমার, একবার আমার মায়ের লয়ে গেল গা। তো দুঃখে দুঃখে জীবন পার করতেছি আর কি। আর আমার একটা ছেলে আছে, তো হেরেল নিয়ে ওই থাকি খাই। আর দিকে সকালবেলা দেখো গরম জল খাইছি, কুদুরা খায়া মুড়ি খাইতেছি। আর আমার মানে বেবি হওয়ার সময় কিন্তু ফ্যাটি লিভার আইতো। তো ফ্যাটি লিভার হওয়ার কারণে মানে অনেক কিছু আমি খাইতে পারতাম না, তেল মশলা একটু কম খাওয়ানো লাগছে। আর এখনও জানি না কি লিভার, ফ্যাটি লিভার বাইরে রয়েছে নাকি তা ঠিক জানি না। আমি কিন্তু সকালবেলা কিছুই খাইতে পারি না, চা খাইতে পারি না, অনেক কিছুই খাইতে পারি না, তেল মশলা কিছুই খাইতে পারি না ভালো করে, জানি না কি লিগা। মানে আমার মনে হয় ওই মানে অসুবিধাটা এখনও রয়ে গেছে। আর এরপরে কিন্তু আর টেস্ট করছি না, টেস্ট করলে হয়তো জানতে পারলাম বলে যে এটা কি বাইরেই আছে কোনো না কইমা আছে। তো এইটা হইতে হওয়া দিকে রান্নার কিন্তু অনেক সবজি আছে, কিন্তু কিতা যে রান্না করুম বুঝা পাইতাছি না। তারপরে তো লাস্ট পর্যন্ত কোনো কিছু পছন্দ হইল না, কোনটার সাথে কোনটা রান্না করুম বুঝা পাইতাছি না, কোনো কিছু পছন্দ হয়েছে না। এইদিকে তো উঠে আয় পড়ছি। আর আমরা দেখো কত ডিয়াইন না রাখছে ঘরের মধ্যে, ইডি নষ্ট হইতাছে। তো এটি নষ্ট হইলে আর কি কামাইব, কিন্তু কিতা করুম, আমি তো ওখানে খাইতে পারি না, কোনো কিছু ইচ্ছা করে না খাওয়ানোর। আর একলা একলা বাড়িতে তো সারাদিন কেউ থাকে না বাড়িতে, আমার জায়গা দোকানে, হে জায়গা স্কুলে। তো আমার আর কিন্তু একলা একলা কোনো কিছু খাওয়ানো, ভাত টাত খায়া একটু শুয়ে থাকি। দুপুরবেলা তারা আইলে এবারে অন্য কাজ টাজ করি। আর যেহেতু কাপড় কতটি জমছে এটি একটু ধুমো, মানে কাপড় ধোয়া প্রতিদিনই আছে। একদিন মানে একদিন কাপড় না ধুলে পুরা বল বইরা জায়গা কাপড় ধুইতে ধুইতে। আর ধোয়া স্নান করে পূজা দিয়ে টিফিন খেয়ে আইতে আইতে এত পরিমাণ রৌদ্র উঠছে, টিঙ্কির কাছে আওয়ানোর ইচ্ছা করতেছে না। তবু ভাবলাম কাপড়টি ভিজাই রাখি। কাপড়টি ভিজাই রাখলে কিন্তু পরে দোন যাবো, মানে রৌদ্রটা একটু কমলেও দোন যাবো। আর এখানে যে গরম, মানে কাপড় বিকালবেলা ধুইলেও শুকাই জায়গা। আর আমি কিন্তু কাপড় বেশিরভাগ রৌদ্র দিই না, একটু শুকাই লুয়ে পড়ি আইনা ঠান্ডা মানে ঘরের মধ্যে ছড়াই দিই। আর ই না করলে যেমন কাপড় ধুইলা জায়গা। তো দেখো এদিকে কিন্তু আমি কাপড়টি ভিজাই লাইতেছি। এদিকে তো মায়ের লেগে কানতে কানতে আমার চোখ দূরে অনেক ব্যথা করে। আমার কিছু খুব ভালো লাগে না, চোখ ব্যথা করে না কি তা বুঝি না, মাথার যন্ত্রণা, শুধু মাথা যন্ত্রণা করে। আমার মনে হয় চোখের থেকে মাথা যন্ত্রণা করে। তো মেয়ের কাইন্দা আর কিতা করুম, মেয়ের তো আর পাইতাম না কানলেও। তো দেখো আর কিতা দুঃখের জীবন, দুঃখে দুঃখ হয়ে যাইতেছে। তো এদিকে কিন্তু অনেকক্ষণ বইয়া রেস্ট করছি কইরা, তো ভাবলাম একটু ভাত খেয়ে লই। তো ভাত টাত খাইয়া কিন্তু এরপরে অন্য কাজ করুম, রান্না করুম। আগের দিনের ভাত আসিল, তো একটু খামো, খাইয়ে সেরা এরপরে দুপুরবেলা রান্না করুম, যে একটা কিছু রান্না করুম। সবজি তো তোমরা দেখছোই পছন্দ হয়েছে না, তো কিতা পছন্দ না হইলে আজকে রান্নারও কিছু ভালো লাগতেছে না। তো আগের দিনে ভাত আসিল এটি খামো, খাই এরপরে দেখি কিতা করুন যা, যদি ভাল লাগে রান্না করুম, আর নাহলে সিদ্ধ ভাত রান্না করে খায়া একটু বইয়া থাকুম। বই থেকে তারা যদি আইলে যদি কিছু রান্না করতাম তাহলে করে দেবো। আর এদিকে দেখো কতটি তাল আনছে, এই তাল দেখে তো আমার মাথা পুরা গরম হয়েছে। এই তাল কবে চালু মার মানে পিঠা বানামো, এই পুরা একদম শক্ত শক্ত হয়ে রয়েছে। এটা একটু নরম হয়েছে, বাকি সবটি কিন্তু শক্ত। মানে এটা একটু নরম না হইলে কিন্তু তাল চালন যেত না, আর পিঠাও খাওয়ান যেত না। তো কেমন জানি লাগে।